নমস্কার। উবাচু করছি। ভগবান উবাচু প্রথম খণ্ড। ভগবান বলছেন না জন্মান্তর আছে কি না। এর আগের দিন আমরা যতটুকু পড়েছিলাম একটু বলছি। সেটা বলছে যে আমরা আমরা এক জায়গাতে আমরা ডিম পারি কি কোকিলের বাসায় কাকের বাসায় কোকিল ডিম পারে। এবার কি বলছে যে কাকের বাসায় যখন কোকিল ডিম পাড়ছে তেমনি আমরাও আমাদের বাবা মার গর্ভে জন্মগ্রহণ করছি, মায়ের গর্ভে জন্মগ্রহণ করছি, কিন্তু আমরা কিন্তু সেই ঈশ্বরের সন্তান। যেমন হচ্ছে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কিন্তু সে কোকিল, সে কিন্তু কাকা করে না। তেমনি আমরা কিন্তু সেই মায়ের গর্ভে যতই সংস্কার নিয়েই আমরা জন্মগ্রহণ করি না কেন, আমরা কিন্তু সেখানে গিয়ে সেই জায়গাতে ভেসে যাচ্ছি না, আমরা কিন্তু সেই ঈশ্বরের নাম করছি, কারণ আমরা ঈশ্বরের সন্তান, আমরা কৃষ্ণ নাম করছি। কালকে এইটুকু পড়ছিলাম। তারপর হচ্ছে ভগবান বলছে না জন্মান্তরবাদ আছে কি না। প্রমাণ হচ্ছে কাকের পরিবেশে সে জন্মালো, কাক মাতা তাকে বড় করলো, সে কিন্তু কাক হয়ে গেল না, সে কিন্তু কোকিলই থাকলো। কি সাংঘাতিক ব্যাপার। বলছে সে কিন্তু কাক হলো না। আমাদের মায়েরাও আমাদেরকে জন্ম দিচ্ছে, আমরাও এখানে বড় হচ্ছি, ছোট থেকে বড়, কিন্তু কি আমরা কিন্তু বড় হচ্ছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু মিশে যাচ্ছি না কোথাও। আমরা কিন্তু মিশে যাচ্ছি না, আমরা কিন্তু সেই আস্তে আস্তে করে সেই ঈশ্বরেরই দিকে ছুটছি, ঈশ্বরেরই নাম গান করছি, কারণ আমরা সেই ঈশ্বরের সন্তান। আমাদের মাতা পিতা বড় করে, কিন্তু আমরা কিন্তু সেই যতই বড় হই আর যাই হই না কেন, আমরা কিন্তু কৃষ্ণ নাম করি, কেউ কিন্তু ভুলে যায় না। সে কিন্তু কোকিলই থাকলো। কি সাংঘাতিক ব্যাপার। সুখ্যাতি সূক্ষ্ম সংস্কার কত তীব্র, এটাও কিন্তু একটা সংস্কার। যারা ভগবানের সাথে আসছে তারা কিন্তু ভগবানের সাথে আসার সংস্কার নিয়েই পৃথিবীতে আসে, বারবার এক মহা বিপ্লবের জন্য। বলছে যারা ভগবানের কাছে গেছেন বা যারা ভগবানের কাছে আসে তারাও কিন্তু জন্ম নিয়েছে ভগবানের কাছেই আসার জন্য এবং বারবার এই বিপ্লবের জন্য। এই বিপ্লবটার জন্যই কিন্তু সবাই জন্মগ্রহণ করছে। আমরা যারা ভগবানের কাছে আসছি তারা কিন্তু এই কারণেই পৃথিবীতে আসছে। এখন পৃথিবীতে একটা মহা বিপ্লব দরকার, প্রেমের বিপ্লব কিন্তু অনেক রকম, কিন্তু ভগবান প্রেমের বিপ্লবের কথা বলছেন যে কেননা আমাদের প্রাচুর্য এসে গেছে, প্রাচুর্য থাকুক। আমার গাড়ি আছে, গাড়ি চড়বো না। বলছি না, আমি গাড়ি চড়বো না কেন, প্লেনে চড়বো না কেন, কিন্তু আমার মানসিক প্রাচুর্য যেন ভরপুর হয়। এখানে আরেকবার করছি। বলছে কেননা আমাদের কি প্রেমের বিপ্লব, কেননা আমাদের প্রাচুর্য এসে গেছে, প্রাচুর্য থাকুক। আমাদের গাড়ি আছে, গাড়ি চড়বো না। বলছি না, আমি গাড়ি চড়বো না কেন, প্লেনে চড়বো না কেন। ভগবান বলছে গাড়ি চড়বো না কেন, প্লেনে চড়বো না কেন, কিন্তু আমার মানসিক প্রাচুর্য যেন ভরপুর হয়। সবাই মিলে খুব আনন্দে পৃথিবীতে কাটাতে পারি, একটা আনন্দের জায়গা যেন আমরা তৈরি করতে পারি। এখন তো এটা নিরানন্দের জায়গা হয়ে গেছে, এটা বলছে ভগবান। বলছে যে পৃথিবীতে সব সময় দেখো একটা না একটা লেগেই আছে, নিরানন্দ। ভগবান বলছে এটা নিরানন্দের জায়গা না হয়ে যদি আনন্দের জায়গা হয়, আমাদের গাড়ি থাকতে পারে, আমাদের বাড়ি থাকতে পারে, আমরা প্লেনেও চড়তে পারি, চড়বো না কেন, কিন্তু আমাদের হৃদয় যেন ভরপুর থাকে, আমাদের মানসিক যে প্রাচুর্য সেটা যেন ভরপুর থাকে। তাহলে আমরা সবাই যেন পৃথিবীতে তাহলে আনন্দে কাটাতে পারি, একটা আনন্দের জায়গা যেন আমরা তৈরি করতে পারি। এই নিরানন্দ যেন না থাকে, আনন্দের জায়গা যেন আমরা তৈরি করতে পারি। ভগবান সর্বদাই এই বিপ্লবের কথা বলে এসেছেন যে আমরা যেন সবাইকে নিজেও আনন্দ থাকতে পারি এবং সবাইকে আনন্দ দান করতে পারি, আনন্দ দিতে পারি, যে আমাদের কাছে এসে যেন সবাই আনন্দে থাকতে পারে। ভগবান এটাই চেয়েছে, ভগবানের এটাই বিপ্লব, এখনও পর্যন্ত এটাই চলছে। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এটাই চলবে, এই বিপ্লব চলবেই। তাই জন্য আমরা একটাই প্রার্থনা করি, আমরা যেন আনন্দে থাকতে পারি এবং সবাইকে আনন্দে রাখতে পারি। জয় ভগবান, ভালো থাকবেন।